আসসালামু আলাইকুম। আলিম টিউটরসে আপনাকে স্বাগত। গত পর্বে আমরা শিখেছিলাম ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য কি কি সফটওয়্যার ইনস্টল করতে হয় সেই সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করা শিখেছিলাম। আজ আমরা শিখব ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য লারাভেল ইনস্টলেশন। কিভাবে আমরা লারাভেল ইনস্টল করতে পারি সেই ইনস্টল করা শিখব। এরপরে ইনস্টল করার পরে আস্তে আস্তে আমরা লারাভেল দিয়ে প্রজেক্ট তৈরি করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের জ্যাম সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো আমরা জ্যাম সফটওয়্যার ইনস্টল করেছি, এটা আমরা এখানে পিন করে রেখেছি। এটা আমরা ইনস্টল করব, স্টার্ট করব। তো এটা স্টার্ট করার আগে আপনাকে একটা জিনিস দেখাই। আমরা গতবার দেখেছিলাম জ্যাম সফটওয়্যার ইনস্টল করার পর লোকাল হোস্ট লিখে সার্ভারে যাওয়া যায় বা লোকাল সার্ভারে যাওয়া যায়। তো দেখুন আমি এখানে স্টার্ট এখন করিনি। এখন আমি এখানে লোকাল হোস্ট লিখলাম, লিখে ইন্টার দিলাম। দেখুন আমার সার্ভারটি চলছে, মানে আমার ওয়েবসাইটটি চলছে। এর কারণ হচ্ছে আমরা এই জ্যাম সফটওয়্যারটি স্টার্ট করিনি, এই জন্য এটি চলছে। দিস সাইট ক্যান নট বি রিচ দেখাচ্ছে, লোকাল সার্ভার রিফিউজ টু কানেক্ট। সো এটা আমরা স্টার্ট করব। প্রথম আমাদের অ্যাপাচি স্টার্ট করতে হবে, হলুদ কালার হবে, এরপরে সবুজ কালার হয়ে গেছে, মানে এটি স্টার্ট হয়েছে। এরপর আমরা স্টার্ট বাটন ক্লিক করব, করার পরে এসকিউএল স্টার্ট করব, মানে পিএসপি আর কি স্টার্ট করতেছি। দেখুন যে মাত্র আমি এটি স্টার্ট করলাম আমার এটা অটো রিলোড হয়ে গেল, অর্থাৎ এখন আমার সার্ভারটি রান হয়েছে, লোকাল সার্ভারটি রান হয়েছে। তো এটা আমরা ইনস্টল করলাম, এরপরে মিনিমাইজ করব, ওটা মিনিমাইজ করে রাখবো। এখন আমরা লারাভেল ইনস্টল করব, লারাভেল ইনস্টল করব। কারণ লারাভেল প্রজেক্টটি কোন ফোল্ডার রাখবো, এখানে সেই ফোল্ডারটা আমরা দেখিয়ে দিতে হবে। তো আমি লারাভেল ইনস্টল করব। তো আমার জ্যামটি রয়েছে ই ড্রাইভে, এফ ড্রাইভে রয়েছে জ্যাম। এরপরে জ্যামে আসবো। আমাদের যত প্রজেক্ট, মানে আমরা যে প্রজেক্টগুলো করব সেগুলো এখানে অনেক ফাইল, এর মধ্যে এইচডি ফাইলের মধ্যে আমাদের প্রজেক্ট ফাইল রাখতে হয়। তো এখানে এইচডি ফাইলটা খুঁজবো, কিবোর্ড থেকে এইচ চাপ দেবো, দিলে এই যে এইচডি এই ফোল্ডারে আমাদের প্রজেক্টগুলো রাখতে হয়। এই ফোল্ডার দেখুন, এই যে ফাইলগুলো ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ড আছে, এখান থেকে এই ফাইলগুলো আমরা আউটপুটে দেখতে পাচ্ছি। এটা আমরা দেখতে পাচ্ছি এই ড্যাশবোর্ড থেকে, অর্থাৎ এই স্টকের মধ্যে যেগুলো ফাইল আছে সেইগুলো ফাইলের থাকার কারণে আমরা আউটপুট এটা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের একটি ফোল্ডার তৈরি করতে হবে। তবে আপনাদের জন্য আমি এখানে একটা ফোল্ডার লিখেছি স্টুডেন্ট, STUDENT স্টুডেন্ট নামে একটি ফোল্ডার তৈরি করলাম। দেখুন স্টুডেন্ট স্টুডেন্ট স্টুডেন্টের ভিতরে আমি একটি HTML ফাইল রাখতেছি, index.html, index.html। দেখেন এই এক্সটেনশন html, এই যে ডট ইএস দিলাম, এখন ইএস দেন একটা ফাইল তুলেছে। আপনি দেখুন এই যে ডট html এই এক্সটেনশন অনেক সময় আপনাদের কম্পিউটারে ডট, মানে এটা কি টাইপ ফাইল সে ফাইলের এক্সটেনশন দেখাবে, এটা আপনাদের কম্পিউটারে অনেক সময় দেখতে পাবেন না। বিষয়টা মনে হয় ক্লিয়ার এখনো হন নাই, আপনাদের আরেকটু দেখাই। এই যে আমার ডাউনলোডে দেখেন আমাদের কি ধরনের, যেমন এটা কি ধরনের ফাইল, ডট এমপি4, এটা কি ধরনের ফাইল, ডট ডাব্লিউপি, এটা কি ধরনের ফাইল, ডট পিডিএফ। এই যে ডটের পরে যে এক্সটেনশন থাকে, মানে এটা কি ধরনের ফাইল সেটা দেখায়, এটা আপনাদের অনেক সময় এখানে দেখাবে না। তো এটি না দেখানোর কারণ হচ্ছে আপনার সার্চ করবেন ফোল্ডার অপশন, ফোল্ডার অপশন থেকে এটা অন করতে হয়। তারপরে ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে ডটটা লাগবে, এই অপশনটা লাগবে। এটা কিভাবে অন করবেন, FOL ফোল্ডার অপশন,
কিবোর্ডে ফোল্ডার অপশন নামে সার্চ করবেন। এখানে আসবো, আসার পরে এখন ভিউতে ক্লিক দেবো, দিয়ে এইখান থেকে টিক দিতে হবে। এখান থেকে হাইট থেকে ডিসপ্লে এই যে হাইট এক্সটেনশন ফর নো ফাইল টাইপ, হাইট এক্সটেনশন ফর নো ফাইল টাইপ, এটা আমরা টিক উঠে দিল, হাইট এক্সটেনশন ফর নো ফাইল টাইপ। তো এটাতে টিক উঠে দিয়ে সেভ দিতে হবে, তাহলে আমরা এটা আমাদের ফোল্ডারটা এরকম করে দেখা যাবে। তো এখন আমরা এখানে একটা index.html লিখলাম, এটা আমরা দেখাবো যে আমাদের এই জিনিসটা কিভাবে কাজ করে। লারাভেল সেটআপ করার আগে আমি এটা একটু দেখাই, তাহলে বিষয়টা আপনাদের ক্লিয়ার হবে। তো এখানে আমি একটা ইন্ডেক্স ফাইল রাখলাম, এরপর এখানে আমি একটি ট্যাগ লিখলাম h2 ফার্স্ট ট্যাগ, h2 লাস্ট ট্যাগ বা শেষ ট্যাগ, এর ভিতরে ওয়েলকাম লিখতেছি, WEL ওয়েলকাম, হ্যাঁ, দিয়ে আমি সেভ দিলাম। এখন দেখেন, তো আমরা জ্যামিতে আছি লোকালে পরে আমরা এখন ড্যাশবোর্ডে আছি, মানে দেখুন এটা আমাদের পেজ, আমরা লোকাল টেক্সটকের ভিতরে ড্যাশবোর্ড নামে একটা পেজ আছে, এই যে ড্যাশবোর্ড, এখান থেকে এই পেজটা ওপেন হচ্ছে, এই পেজটা রান হচ্ছে। তো এখন আমরা স্টুডেন্ট পেজে যাব, স্টুডেন্ট, এটা কপি করলাম, করে এর ভিতরে আসলাম, স্টুডেন্ট নাম কপি করেছি, এখন লোকাল হোস্টের পরে এখানে স্টুডেন্ট লিখবো, হ্যাঁ, মানে আমি লোকাল হোস্ট মানে htdoc-এর মধ্যে আসছি, লোকাল হোস্ট মানে htdoc-এর ফোল্ডারের মধ্যে আমরা ঢুকলাম, ঢোকার পরে আমরা এখন স্টুডেন্ট মানে স্টুডেন্ট নামে ফোল্ডারের মধ্যে ঢুকবো, এই যে এখানে স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট, লোকাল হোস্ট মানে htdoc ফাইলের মধ্যে আসছি, এরপর স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট মানে স্টুডেন্ট ফোল্ডারের মধ্যে আসলাম। তো এখানে আসছি, এখন আমরা ইন্টার দিব, দিলে দেখুন এখানে স্টুডেন্টের মধ্যে এই যে ওয়েলকাম লেখা চলে আসছে। এখানে আপনি ইন্ডেক্স দিতেও পারেন, না দিলে হবে, ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই যে এটা দিলেও হবে, না দিলেও হবে। তো এটা আপনি বোঝাচ্ছি এটা কিভাবে কাজ করে সেটা আপনার দেখানোর চেষ্টা করতেছি। তো প্রথমে আমরা লোকাল হোস্ট মানে htdoc-এ চলে আসলাম, এরপর আমরা স্টুডেন্ট নামে ফোল্ডার তৈরি করেছি, স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট ফোল্ডার দিলাম, অ্যাড্রেস দিলাম, স্টুডেন্টের পরে index.html দিলাম। তো এটি দিলেও হবে, না দিলে হবে, তার মানে index.html এর মধ্যে আমি একটি কোড লিখেছি ওয়েলকাম। তো ওয়েলকাম লেখার কারণে আমাকে এখানে ওয়েলকাম দেখাচ্ছে। তো এইভাবে ওয়েবসাইট কাজ করে। তো এইভাবে আমরা কোডিং করে করে আমরা এই পেজের ভিতরে আমরা কোডিং করে 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 ফাইল তৈরি করব, এবং এখানে আমরা ব্রাউজারে তা এইভাবে দেখব, এইভাবে অটোমেটিক ফাংশন তৈরি করা হয়, তা আমরা আস্তে আস্তে তৈরি করব। তো এখন আমরা যাই, এখানে আমরা লারাভেল সফটওয়্যারটি ইনস্টল করব। তো সেই প্রসেস আমরা আপনাকে দেখাই। তো আমাদের এখানে একটি স্টুডেন্ট নামে এটা ফাইল আমি উঠে দিই, এই জায়গায় আমরা লারাভেল সফটওয়্যার ইনস্টল করব। এটি করার জন্য আমাদের যেতে হবে, প্রথমে এই পেজে চলে আসলাম, আসার পরে এখানে একটি ডেমো হিসেবে ফোল্ডার তৈরি করি, পরে আমরা ব্যাক করব। আচ্ছা এখানে থাক। তো আমরা স্টুডেন্ট নামে ফোল্ডার চলে আসলাম, এটা এইভাবে রাখলাম, এরপরে উপরে অ্যাড্রেস বারে একটা ক্লিক দেব,
দিয়ে এখানে সিএমডি মানে কমান্ড লিখবো, দিয়ে ইন্টার। তাহলে আমরা কি করলাম, ওই স্টুডেন্ট নামে ফোল্ডার মধ্যে ঢুকলাম। এখানে আমরা কমান্ডের মাধ্যমে লারাভেলটি ডাউনলোড করব। মানে আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো আমরা এখানে স্টুডেন্টের ফোল্ডার আসলাম, আসার পরে অ্যাড্রেস বারে সিএমডি কমান্ড দিলাম, দেওয়ার পরে এই পেজটা চলে আসছে। তো এখন আমরা কি করব, লারাভেল ডাউনলোড করব। তো এটা করার আগে আগে আমরা লারাভেল ওয়েব পেজে যাব। লারাভেল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যাব। এখান থেকে একটা কমান্ড আছে, সেই কমান্ডের মাধ্যমে সেটা বাদ দিলাম, ডিরেক্ট লারাভেল। এটা হলো লারাভেল ওয়েবসাইট। এখান থেকে আমরা লারাভেল সফটওয়্যারটি ডাউনলোড করব। এখানে ডকুমেন্টেশনে আসি, ডকুমেন্টেশন এখন দেখেন লারাভেল 10-11 চলছে। তো আমি আপনাদের লারাভেল 9 দিয়ে শেখাবো। এরপরে আপনাকে লারাভেল 10-11 শুধু আপডেটটা কি, কিভাবে এটা আপডেট করতে হয় সেটা আপনাদের শেখাবো, তাহলে হয়ে যাবে। আমরা নতুন অবস্থায় আমরা লারাভেল 9 দিয়ে কাজ করব, তাহলে আপনার জন্য সহজ হবে। তো লারাভেল 9 এখানে ক্লিক করেন, করার পরে লারাভেল 9 এর কিভাবে ইনস্টলেশন করতে হয় তা ওরা দেখিয়ে দিয়েছে। এখানে সব খুঁটিনাটি সব লেখা আছে। তো এখানে দেখেন আমরা কম্পোজার ইনস্টল করেছি। সো আমরা কম্পোজারের মাধ্যমে লারাভেলটি ইনস্টল করব। তো দেখুন এখানে একটা কমান্ড দিছে, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল 9 এক্সাম্পল অ্যাপ। এই কমান্ডের মাধ্যমে আমরা অনলাইন থেকে লারাভেলটি ইনস্টল করব। এই কম্পোজারের মাধ্যমে আমরা পূর্বেই কিন্তু কম্পোজার সেটআপ করেছি, এই যে কম্পোজার আমরা পূর্বেই সেটআপ করেছি। তো এই কম্পোজারের মাধ্যমে আমরা লারাভেল এখন ইনস্টল করব। তো আমি এখানে আগে থেকেই লিখে রাখছি, এই যে সিএমডি কমান্ড, যে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল 9 এক্সাম্পল অ্যাপ। দেখেন হুবহু কিন্তু এটাই আমি লিখে রাখছি। তো আমরা এটা কপি করলাম, এই কমান্ডটা কপি করলাম, করার পরে এখন সিএমডিতে আমরা যে স্টুডেন্ট যে সিএমডি করে রাখলাম, এই যে সিএমডি, এখান থেকে আমরা এখানে আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করে পেস্ট করলাম। আমরা লারাভেল ওয়েবসাইট থেকে এই লিঙ্কটা কপি করলাম, করার পরে সিএমডিতে আসলাম, আসার পরে এখানে রাইট বাটনে ক্লিক করলাম, করলেই পেস্ট হয়ে গেল। এখন এটা আমরা ডাউনলোড করব। সো জাস্ট ইন্টার চাপ দেবো কিবোর্ড থেকে। এখন আমার নেট কানেকশন আছে, এখন এই লারাভেল সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। তো এটা আমাদের ডাউনলোড আমাদের এই ফোল্ডারে হবে। এই যে স্টুডেন্ট, দেখুন স্টুডেন্ট ফোল্ডারে ডাউনলোড হচ্ছে, একটা ফাইল চলে আসছে। এটা নেট থেকে অটো ডাউনলোড হবে। এই যে ডাউনলোড হচ্ছে, অনেকগুলো ফাইল ডাউনলোড হচ্ছে, এখন 22টা ফাইল আছে, এরপর আরো ফাইল চলে আসবে। এই যে এখানে দেখুন ডাউনলোড হচ্ছে, দেখুন ডাউনলোড হবে, এই যে 24টা হয়ে গেছে, ডাউনলোড হবে, ফাইলগুলো বাড়ছে। তো অনেকে লারাভেলটি ইনস্টল করতে পারে না, যে কিভাবে ইনস্টল করবে, এক একজন এক এক প্রসেস দেখায়। তো আমার এই প্রথম খুবই জটিল লেগেছিল এটি কিভাবে ইনস্টল করব। এমন দিন আছে যে আমার 3-4 ঘন্টা লেগেছে রাত, তবু আমি ইনস্টল করতে পারিনি। এরপর বিভিন্ন টিউটোব দেখে দেখে তারপর পারফেক্ট ভাবে মনে করেন ইনস্টল করতে পারছি। এখন আমার এই ওয়েব ডেভেলপমেন্টের কাজ আমি 2018 থেকে আছি এর ভিতরে, 2019 সাল থেকে আমি কন্টিনিউ আছি। 19 সাল থেকে আমি ওয়েব ডেভেলপমেন্ট করতেছি। প্রথমে আমি ওয়েব ডিজাইন শিখেছিলাম। আমি আসলে সিভিল ইঞ্জিনিয়ার। আমি আমাকে কম্পিউটারে কাজ করতে খুব ভালো লাগে। তা আমি চাকরির পাশাপাশি আগে আমি জব করতাম, 7 বছর জব করেছি। চাকরির পাশাপাশি আমি বাসায় এসে এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে ঘাটাঘাটি করতাম, যে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা যায়। তখন 2016-15 সাল থেকে আমি ঘাটাঘাটি শুরু করতাম ইন্টারনেটে, যে কিভাবে একটা ওয়েবসাইট করা হয়। তো বিভিন্ন গুগল ঘাটাঘাটি করার পরে রকমারি.com-এ
একটি আইটি বাড়ি নামে একটি ওয়েবসাইটের সন্ধান পাই রকমারি ডট কমে। রকমারি ডট কম থেকে আমি একটি আইটি বাড়ির ওয়েব ডিজাইনের সিডি ক্রয় করি। সেই সিডি দিয়ে 500 টাকা মতো নিয়েছিল। সেই নিজেই শিখি ওয়েব ডিজাইন। এই সিডিটা আমি ক্রয় করি। সেই সিডি ক্রয় করার পরে ওয়েব ডিজাইন আমি শেখা শুরু করি। তা আমি 1 সপ্তাহ ওয়েব ডিজাইন তারা খুবই ভালো শিখাইছে, স্টেপ স্টেপে তারা খুঁটিনাটি দেখাইছে। তাদের মানে কথা অনুযায়ী ফলো করতাম, কিন্তু আমি কিছুই বুঝতাম না, মাথায় আমার কোনো কিছুই কোডিং ঢুকতো না। যেহেতু আমি সিভিল ইঞ্জিনিয়ার, এটা কিভাবে করব এগুলো কিছুই বুঝতে পারতাম না। এরপরে আমি ফালায় রাখলাম। 7 দিন ঘাটাঘাটি করার পরে ফালায় রাখলাম যে আমার দ্বারা মনে হয় ওয়েব সাইট তৈরি করা শেখা যাবে না, শিখতে পারবো না, আমি ফালায় রাখি। ফালায় রাখার পরে পরে আমি আবার এরপরে আমার বড় ভাইতে বিভিন্ন লোকজন দেখি যে তারা মানে ইউটিউবে দেখি তারা এই ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট করে মানে অনেক ডলার ইনকাম করছে অনলাইনে বসে। তখন আমার ভিতরে একটু আশা জাগলো যে ওরা যদি পায় আমি তাহলে পাবো না কেন। আবার সেই 1 বছর পরে 1 বছর মনে করেন আর ওই ভিডিও নিয়ে নাড়াচাড়া করি নাই, এই চাকরি নিয়ে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত। এরপরে 1 বছর পরে আবার যখন মনে হয়েছে ইউটিউবে বিভিন্ন লোকদের ভিডিও টিডিও দেখছি যে তারা ফ্রিল্যান্সিং করে অনেক টাকা ইনকাম করছে, তখন আবার সেই ভিডিওগুলো বের করলাম, বের করে একদিন প্রতিজ্ঞা করলাম যে আমি এটা শিখবো ওয়েব ডিজাইন। এরপরে সারাদিন অফিস করে সকাল 9টা থেকে 7টা অফিস করি, অফিস করে বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে 9টা 10টার পরে মনে করেন 10টা থেকে 11টার পরে কম্পিউটার বসে যাই। বসার পরে কতদিন আছে রাত 3টা 4টা পর্যন্ত মনে করেন ওইগুলো ভিডিও দেখতাম, স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখতাম, দেখে আবার সকালবেলা 9টার দিকে অফিস করতাম। এইভাবে কন্টিনিউ দেখলাম। 1 মাস দেখার পরে ওয়েব ডিজাইনটা আমি শিখতে পেরেছি। শেখার পরে এখন ফাইবারে কাজ করতে এসে দেখি বেশিরভাগ ক্লায়েন্টরাই শুধু ওয়েব ডেভেলপমেন্টের কাজ দিয়ে থাকে, মানে ফুল একটা ওয়েবসাইটের কাজ দিয়ে থাকে। এরপরে দেখি না, মানে ক্লায়েন্ট গুলো ফুল ওয়েবসাইটে কাজ দেয়, অটোমেটিক ফাংশন করতে পারে। ওয়েব ডিজাইন জানলাম কিন্তু ডেভেলপমেন্ট যদি না করতে পারি তাহলে মানে আমার জীবনটা বেকার আর কি, মানে আমি মনে করি। এরপরে ওয়েব ডেভেলপমেন্ট কিভাবে করব বিভিন্ন গুগল টুগল করে আবার ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে পারলাম যে লারাভেলটা সবচেয়ে ভালো এবং এটি সিকিউর, এবং ক্লায়েন্টরাও লারাভেল দিয়ে ওয়েবসাইট তৈরি করতে চায়। এরপর লারাভেল আমি শিখি। তো যাই হোক, আমাদের কথা বলতে বলতে আমরা দেখতে পাচ্ছি লারাভেল ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। হওয়ার পর দেখেন নেক্সট কমান্ডে চলে আসছে। আমাদের লারাভেল ইনস্টলেশন কমপ্লিট হয়ে সাকসেসফুল হয়ে গেছে। দেখেন সাকসেসফুল চলে আসছে। আসার পরে লারাভেল সাকসেসফুল হওয়ার পরে আমরা নেক্সট কমান্ড, পরে আমরা কি কমান্ড দেবো সেই পেজ চলে আসছে। তো এটি আমাদের লারাভেল দেন একটি ফোল্ডার তৈরি হয়েছে। ফোল্ডারের মধ্যে এক্সাম্পল অ্যাপ, এই ফোল্ডারের মধ্যে আমাদের লারাভেল ওয়েবসাইটই ধরেন, এটা একটা ওয়েবসাইটই বলা যায়, এটা তৈরি হয়েছে। তো আমরা এখন কি করব, এখান থেকে আমরা বের করে দেবো। তো এর আগে আমি এটা কেটে দিই। তো আমি এখন এটাকে এখান থেকে কাট করে নেবো, এই ফোল্ডারে রাখবো না। তো অল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কাট করব। এরপর আমার স্টুডেন্ট নামে ফোল্ডারের ভিতরে রেখে দেবো। হ্যাঁ, স্টুডেন্ট ফোল্ডার রাখছি। এরপর আগের ফোল্ডারটা ডিলিট করে দেবো, আগের ফোল্ডার ডিলিট করে দেবো। এখন আমরা দেখি আমরা কি ইনস্টল করলাম সেটা ব্রাউজারে কেমন দেখায়, এটা আমরা দেখি। তো আমাদের এই জায়গায় হচ্ছে লোকাল হোস্ট স্টুডেন্ট। হ্যাঁ, আমরা এখন রিলোড দিই। রিলোড যদি দেই দেখেন আমাদের এরকম চলে আসছে। অর্থাৎ আমাদের এই স্টুডেন্ট ফোল্ডারে কি কি ফাইল আছে সেই ফাইলগুলো দেখাচ্ছে, সেই ফাইলগুলো দেখাচ্ছে অ্যাপ, আর্টিসান, বুটস্ট্র্যাপ, কনফিগ, ডাটাবেস। দেখুন আমাদের ফাইলে সেই ফাইলগুলো কিন্তু দেখাচ্ছে। অ্যাপ, বুটস্ট্র্যাপ, কনফিগ, ডাটাবেস, এই ফাইলগুলো এখানে দেখাচ্ছে। তো এখানে আমরা এখন পাবলিক নামে একটি ফোল্ডার আছে, পাবলিকে ক্লিক দিলে তখন ওয়েবসাইটটা চলবে। তো পাবলিকে ক্লিক দিই, এই যে পাবলিক, ইয়েস
সাকসেসফুল ভাবে আমরা লারাভেলটি ইনস্টল করেছি। তো আমরা ক্লিক দিলাম, এইটা হলো লারাভেল ওয়েবসাইট। তো দেখুন, এটা আমরা লারাভেল 9 ইনস্টল করলাম, ভার্সন 9.5 ইনস্টল করলাম, পিএসপি 8.2 সব দেখাচ্ছে। তো এটি এখন কিভাবে কাজ করে এটা আপনার দেখি। আমরা স্টুডেন্ট ফোল্ডারে যাই। তো এখানে আমরা কিছু একটা চেঞ্জ করব। চেঞ্জ করার আগে আপনাদের ফাইল সম্পর্কে পরিচিত হতে হবে। পরিচিত হওয়ার আগে আমি শুধু এখানে এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখাই। যে রিসোর্স ভিউ, এই যে ওয়েলকাম, এখান থেকে এই পেজটা রিলোড হয়েছে। তো ওয়েলকামে আসি। ওয়েলকাম, এটা আমরা রাইট বাটনে ক্লিক করলাম, করে আমরা যে নোটপ্যাড সেট আপ করেছি, কোড এডিটর সফটওয়্যার সেট আপ করেছি, এটাতে ওপেন করবো এই ফাইল। ক্লিক দিব, দিলে এই যে নোটপ্যাডে এটা ওপেন হয়েছে। তো দেখুন আমাদের এখানে টাইটেল দেওয়া আছে লারাভেল, এটা হচ্ছে টাইটেল বার। হ্যাঁ, আপনার যদি ওয়েব ডিজাইন করে থাকেন তাহলে যে বুঝতে পারেন, আর না করলে সমস্যা নেই। এই যে টাইটেলে এই যে টাইটেল ফার্স্ট ট্যাগ, লাস্ট ট্যাগে হচ্ছে স্ল্যাশ দিয়ে শেষ করতে হয়, যারা ওয়েব ডিজাইন জানেন না স্ল্যাশ দিয়ে শেষ করতে হয়। তো এখানে যদি আমি লিখি ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভেলপার দিয়ে সেভ দিই, তাহলে আমরা দেখবো এই টাইটেল বারটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা রিলোড দিলাম, ওয়েব ডেভেলপার। তো এইভাবে আমরা কোডিং করে থাকি, এটা স্টেপ বাই স্টেপ আমরা শিখব। তো এটা হলো লারাভেল আমরা ইনস্টলেশন করা শিখলাম। তো এটি সবচেয়ে সহজ নিয়ম, আমার কাছে এই নিয়মটাই সবচেয়ে সোজা হয়েছে কিভাবে লারাভেল ইনস্টল করব। তো আপনাদেরকে সাকসেসফুল লারাভেল ইনস্টল করা শিখলাম। এখন এখানে আরেকটা জিনিস আছে, একটু প্রবলেম আছে, প্রবলেমটা আমরা সলভ করে দিই। আমরা আগে দেখেছি যখন আমরা ইন্ডেক্স ফাইলে এখানে রেখেছিলাম, যখন আমরা এখানে স্টুডেন্ট ভিতরে একটা HTML ফাইল রেখেছিলাম, তখন আমাদের এই পাবলিক আসানে শুধু এই স্টুডেন্ট পর্যন্ত আসলেই আমাদের এই ওয়েবসাইটটা রিলোড হতে চলে আসতো, অর্থাৎ এটা কোনো দরকার নেই। অর্থাৎ আমরা যখন স্টুডেন্ট পর্যন্ত আসে ইন্টার দিতাম, তখন আমাদের ওয়েবসাইটটা বের হইতো। কিন্তু এইখানে দেখেন বের হচ্ছে না, এখানে আমাকে আবার পাবলিক নামে ফোল্ডারে যেতে হচ্ছে, তারপরে আমাদের ওয়েবসাইটটা বের হচ্ছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, তা হলো is how to remove public from URL in Laravel। এই পাবলিক ইউআরএলটা আমরা কিভাবে রিমুভ করব, একটি কোড আছে, দুটি আছে, এটি দিলেই আমাদের আর এই পাবলিক পেজে আসতে হবে না, শুধু এখানে আসলেই রিলোড হয়ে যাবে। তো এটি ফিক্স করা আমরা শিখব কিভাবে করি। তো এখানে আমি আগে থেকেই ফাইলগুলো রেডি করে গেছি, জাস্ট পেজ ইট, htdoc and server, এই দুটি ফাইল আমাদের রাখতে হবে। কোথায় রাখতে হবে? ফাইল ইন দ্য রুট ডিরেক্টরি, অর্থাৎ আমাদের এই লারাভেল যে আমরা ইনস্টল করলাম, এই যে লারাভেল ইনস্টল করলাম, এইখানে আমাদের ওই দুটি ফাইল রাখতে হবে। রাখলে তাহলে আমাদের আর পাবলিক ফোল্ডারে নিয়ে যাবে না, ডিরেক্ট আমরা যখন স্টুডেন্ট পর্যন্ত আসব তখন আমাদের এই পেজটা চলে আসবে। তো চলুন এই ফাইলটা আমরা কোথা থেকে পেতে পারি। এই ফাইলটা আমরা htdoc, আমরা যে গুগলে যদি htdoc নিয়ে সার্চ করি তাহলে আপনি পেয়ে যাবেন। htdoc ডাউনলোড লিখে সার্চ করেন, htdoc ডাউনলোড, ডাউনলোড লিখে এই যে htdoc, এই যে এই কোডটা আপনি htdoc নামে একটা ফাইল তৈরি করুন, তো এই কোডটা রাখা দেবেন, তাহলেই কাজ হবে। অথবা যদি আপনারা ঝামেলা মনে করেন, আপনার কমেন্ট করার মাধ্যমে ইউটিউব আমার এখানে কমেন্ট করার মাধ্যমে আমার থেকে নিতে পারেন, ফাইলটি নিতে পারেন, আমি আপনাদের দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, আপনাদের ফাইল দিয়ে দেবো। আমি যে আপনারা আমার মতো বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে ওয়েব ডেভেলপমেন্ট বছর পর বছর পর শিখুন, এটা আমি চাই না। আপনি যদি
একটা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে মানে অনেক সময় লাগে, 1 বছর লাগে, কারো 6 মাস লাগে, কারো 3 মাসও শিখে যেতে পারে। তো আপনি যদি সারা জীবন যদি শিখতেই থাকেন তাহলে ইনকাম করবেন কখন? এই জন্য আমি নিয়ত করছি আমি আপনাদেরকে একটি ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় একদম স্টেপ বাই স্টেপ প্রজেক্ট ওয়াইজ আপনাদেরকে শেখাবো। আপনি এই আমার ভিডিওটি ফলো করলেই আপনি এগুলো পুরোপুরি সব কিছু তৈরি করতে পারবেন। তো যাই হোক, আমাদের এইচটিডক ফাইল আপনাকে দিই, এই যে হাউ টু রিমুভ পাবলিক ইউআরএল। এখানে আমি দুটি ফোল্ডার রেখেছি, এই যে htaccess আর সার্ভার ডট পিএসপি। তো এর ভিতরে কি আছে আপনি দেখে নিই। এটা আমরা ওপেন করলাম, এই যে কোড, এই কোডের কারণে ওই পাবলিক লিঙ্কটি রিমুভ হয়ে যাবে। এই একটি কোড, এটা আমরা লারাভেলটি কেটে দিই, এটা দরকার নেই। এটাও আমরা কেটে দিই, এটাও আমাদের এখন দরকার নেই। আর একটা আমাদের কি এইচটিডক, এই সার্ভার ডট পিএইচপি, এই যে অল্প কিছু কোড আছে, এই কোডের কারণে আমাদের পাবলিক ফোল্ডারটি রিমুভ হয়ে যাবে। এই যে পাবলিক ইন্ডেক্স কোড, এই কোডের কারণে রিমুভ হয়ে যায়। এই দুটি ফাইল আমাদেরকে রাখতে হবে। তো এখন আমরা এই দুটি ফাইল, এই যে একটা কপি করলাম দিয়ে আমাদের প্রজেক্টের ভিতরে রেখে দেবো। প্রজেক্টটা কোথায়? আমাদের স্টুডেন্টের ভিতরে লারাভেল ফাইল ডাউনলোড দিয়েছি, এখানে জাস্ট পেস্ট করে দেবো। এই যে পেস্ট করে দিলাম, এখন আমাদের 26টা ফাইল হয়ে গেল, লারাভেল ফাইল পেস্ট হলাম। এখন আমরা এটাতে আমরা রিলোড করে, দেখুন এটা এখানেও চলবে, এখানেও কাজ করবে। আবার যখন আমরা স্টুডেন্ট পর্যন্ত আসবো, রিলোড করব, দেখুন ইয়েস সাকসেসফুল, আমরা কাজ করছে এখন আমাদের ওয়েবসাইট। তারপরে আমাদের লোকাল হোস্ট, আমরা এই স্টুডিওর মধ্যে আসলাম, এরপর আমরা স্টুডেন্ট নামে ফাইল আসলাম। এখন আমরা এন্টার দিলে আমাদের ওয়েবসাইটটা চলছে। তো আমাদের পাবলিক ফোল্ডার আসা লাগতো, এখন আর পাবলিক ফোল্ডারে আসতে হচ্ছে না, এখন আমাদের ডিরেক্ট লিঙ্কটা ওপেন হয়ে যাচ্ছে। তো এটা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস, যেমন যেমন আমাদের থাকে www ডট, ডোমেনের যে নাম থাকে www.google.com, এরকম আমাদের ওয়েবসাইটের লোকাল হোস্টের অ্যাড্রেস এটা হচ্ছে আমাদের ডোমেইন অ্যাড্রেস। আরেকটা জিনিস দেখায়, আমরা অনেকে অ্যাড্রেসটি দেখাতে চায় না, শুধু আমাদের আইপি অ্যাড্রেসের মধ্যে থাকে ওইখানে কাজ করে। এখানে অ্যাড্রেস যদি দেখায় তাহলে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের লোকাল হোস্টের মধ্যে স্টুডেন্ট ফোল্ডারের মধ্যে এই প্রজেক্টটা রয়েছে, আমরা সহজেই খুঁজে পাই যে আমাদের কোথায়। এই যে জ্যান এইচটিডক সার্ভারের ভিতরে এই যে স্টুডেন্ট নামে আমাদের প্রজেক্ট আছে। এখানে আমার দেখেন অনেক প্রজেক্ট আছে, জিং, এইচআর সেল, এইচআই প্রিয়, এইচআইপি প্রো, অনেক প্রজেক্ট রয়েছে। এরপরে দেখুন লারাভেলের ভিতরে গেলে অনেক প্রজেক্ট রয়েছে, এখানে ডেলিভারিয়া, অনেক প্রজেক্ট রয়েছে। তো এরকম অনেকে প্রজেক্টের ফোল্ডারের নাম দেখাতে চায় না, প্রজেক্ট দেখাতে চায় না। এই জন্য এটা আমরা কিভাবে রিমুভ করতে পারি, মানে আমরা এখানেও কাজ করতে পারি, আবার আর একটা লিঙ্কও কাজ করতে পারি। তো ওটা আমরা কি করব, শুধু পিএইচপি অ্যাডিশন শার্ট এটা করলেই আমাদের এই লিঙ্কটা অটো জেনারেট হবে। তখন আমরা এই লিঙ্কে যখন চলে যাব তখন আমরা এখানে কাজ করতে পারবো। দেখুন আমি এখন দিলাম, এখানে এটা চলবে না, মানে আমরা রান করে নিই। তো এটা করতে হলে কি করতে হবে দেখুন, তো আমরা চলে যাব সিএমডি কমান্ডে, চলে যাব স্টুডেন্ট এসে আমরা এই অ্যাড্রেস বারে ক্লিক করব, সিএমডি এন্টার দিলাম। এখানে আমরা কমান্ড দেব, কি কমান্ড দেব, পিএইচপি আর্টিসান শার্প, এটা আমরা লিখব। তা আমি খুবই অলস, লিখতে মন চায় না, তাই কপি পেস্ট করি। তো এখানে এখন রাইট বাটনে ক্লিক করলাম, করলে এটা পেস্ট হয়ে গেল। এখন কিবোর্ড থেকে এন্টার দেব। দেখুন এখন এটি রান হয়ে গেছে। এই যে আমাদের একটা লিঙ্ক দিয়ে দিছে, যে লিঙ্কটা আপনাদের দেখালাম, এই লিঙ্কটা আপনি কপি করে নেবেন,
এটা মিনিমাইজ করতে হবে, এটা কেটে দিলে কিন্তু চলবে না। এটা মিনিমাইজ করে রাখবো, যতক্ষণ আমি কাজ করব ততক্ষণ মিনিমাইজ করতে হবে। এখন আমি এই লিঙ্কটা কপি করে এটা থাকবে, এটাতে দেখেন আমাদের আসি, শুধু রিলোড দেবো দেখুন চলবে, এইটা চলে আসছে। আমরা যেটা এতক্ষণ ম্যানুয়ালি লিঙ্কের মাধ্যমে কাজ করলাম, এটাকে আমরা এই যে আইপি অ্যাড্রেসের মাধ্যমে কাজ, এখানে দেখেন বোঝা যাচ্ছে না আমাদের কোন কোন ফোল্ডারে রয়েছে, সেই ফোল্ডারের নাম কিন্তু বোঝা যাচ্ছে না, আমাদের সেই প্রজেক্টের নাম পর্যন্ত দেখাচ্ছে না, আমাদের প্রজেক্টের নাম দেখাচ্ছে না, শুধু চলে আসছে। এইভাবে আমরা অনেকে কাজ করে থাকি। তো আপনি এখানেও কাজ করতে পারেন, আপনি এভাবে কাজ করতে পারেন। যদি এভাবে কাজ করেন তাহলে আপনার এটাকে মিনিমাইজ করে রাখতে হবে যতক্ষণ কাজ করবেন। যদি আমি এটা কেটে দিই তাহলে কিন্তু এটা আর চলবে না, এটা চলবে না, কিন্তু আপনার এটা চলবে। এটা আমরা যতক্ষণ পর্যন্ত আপনার জ্যাম সফটওয়্যার রান থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার এটি কাজ করবে। তো যেহেতু আমরা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতেছি, তাই আমি ফোল্ডার নামটি একটু চেঞ্জ করব। এটাকে আমি স্টুডেন্টের ভিতরে পোর্টফোলিও নামে ওয়েবসাইট করে প্রজেক্টের নাম দেবো পোর্টফোলিও, PORT পোর্ট পোর্টফোলিও। এই পোর্টফোলিও নামে আমি এর ভিতরে সব প্রজেক্ট ফাইল পোর্টফোলিওর মধ্যে দিয়ে দেবো। যেহেতু আমি আপনাদের জন্য পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা শেখাচ্ছি, তাই আমি এই পোর্টফোলিও নামে রেখে দিলাম। এখন দেখেন, এখন স্টুডেন্টের মধ্যে আমার কিন্তু নেই। এখন যদি আমি স্টুডেন্টে আসে রিলোড করি তখন কিন্তু ওয়েবসাইট চলবে না, কারণ ওর ভিতরে আমার ফোল্ডার আছে পোর্টফোলিও। তা পোর্টফোলিও ফোল্ডারে ক্লিক করতে হবে, এরপরে আমাদের চলবে। তো আমাদের এখন ওয়েবসাইটের অ্যাড্রেস হলো লোকাল হোস্ট স্টুডেন্ট পোর্টফোলিও, এই পর্যন্ত অ্যাড্রেস হলো। তো আপনি এখানেও কাজ করতে পারেন, অথবা পূর্বে যেভাবে দেখালাম এটাও কাজ করতে পারেন। এটা কাজ করতে হলে আমাদের কি করতে হবে, আরেকটা আমি সামারি করি। আমরা কারণ স্টুডেন্ট ভিতরে এখানে কিন্তু সিএমডি কমান্ড দেবো না, আর পোর্টফোলিও ওপেন করব, এরপরে সিএমডি কমান্ড দেবো, সিএমডি ইন্টার দেবো। এখন পিএইচপি পিএইচপি আর্টিসান, এরপরে ACRVP শার্ট দিয়ে ইন্টার দিতে হবে। তাহলে আমার লিঙ্কটা যখন রান হবে তখন আমরা এখান থেকে 127 দিলাম, দিয়ে চলে আসবো। এই হলো লারাভেল ইনস্টলেশন, লারাভেল। তো আমরা এই লেকচারে কিভাবে লারাভেল ইনস্টলেশন করতে হয় তা আমরা শিখলাম। এরপরে আমরা নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী স্টেপ বাই স্টেপে ওয়েবসাইট তৈরি করব। তো আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। এখন এই শেষ করছি। আল্লাহ হাফেজ।